হিজবুল্লাহ সহ ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর তুমুল প্রতিরোধের মুখে নাজেহাল হয়ে পড়েছে ইসরায়েল। ইসরায়েলি সেনা ও তাদের সামরিক যান টার্গেট করে একযোগে হামলা চালাচ্ছে কাসাম ব্রিগেড, আল কুদস ব্রিগেড, ইসলামিক জিহাদ সহ অন্যান্য সহযোগী সংগঠনগুলো। একজোট হয়ে হামলা চালাচ্ছে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায়। টানা ৯ মাস ধ্বংসাত্মক হামলা চালানোর পরও স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর সমর কৌশলের কাছে অত্যাধুনিক অস্ত্র নিয়েও টিকতে পারছে না আইডিএফ। ১৫ জুলাইও ফিলিস্তিনি এবং আঞ্চলিক প্রতিরোধ গোষ্ঠীগুলো বেশ কিছু সফল অপারেশন পরিচালনা করেছে। এদিন আল কাসাম ব্রিগেডের অপারেশন ছিল গাজার দক্ষিণে তাল আল হাওয়ার আশেপাশে। সেখানে তারা ইসরায়েলের অবিস্ফোরিত একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ২টি মেরকাভা ট্যাঙ্কে হামলা চালালে সেনা হতাহতের ঘটনা ঘটে। এদিন আল কুদস ব্রিগেডের যোদ্ধারা নেটজারিম ফ্রন্টে মর্টার শেল দিয়ে ইসরায়েলি সেনা ও তাদের সামরিক যান টার্গেট করে হামলা চালায়। এছাড়া রাফার দক্ষিণে ইয়াবনা ক্যাম্পের আওয়াদাল্লাহ মোড়ের আশেপাশে স্ট্যান্ডার্ড 60 ক্যালিবার মর্টার শেল দিয়ে ইসরায়েলি সেনা ও সামরিক যান টার্গেট করে হামলা চালায়। একই এলাকায় একটি আবাসিক ভবনের ভেতরে থাকা ইসরায়েলি সেনাদের একটি দলকে টার্গেট করে টিপিজি শেল ছোড়ে তারা। এছাড়া ইয়াবনা ক্যাম্পের ভেতরে ইসরায়েলি সেনাদের সাথে মেশিনগান ও অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল নিয়ে ভয়াবহ সংঘর্ষে জড়ায় তারা। আল আকসা শহীদ ব্রিগেড রাফা ও পশ্চিম তীরের জেনিনে ২টি সফল অপারেশনের কথা জানিয়েছে। রাফার উত্তরে ইয়াবনা ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর একটি সমাবেশকে টার্গেট করে মর্টার শেল ছোড়ে তারা। এছাড়া মেশিনগান এবং বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে অধিকৃত পশ্চিম তীরের জেনিনের দক্ষিণে কাবাতিয়া শহরে ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষে জড়ায় তাদের যোদ্ধারা। এছাড়া মেশিনগান এবং বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে অধিকৃত পশ্চিম তীরের জেনিনের দক্ষিণে কাবাতিয়া শহরে ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষে জড়ায় তাদের যোদ্ধারা। সাম্প্রতিক সময়ে উত্তর সীমান্তে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের সংঘাত একটি সর্বাত্মক যুদ্ধের কাছাকাছি পৌঁছে গেছে। গাজায় গণহত্যার প্রতিবাদ জানাতে যুদ্ধে এক বিন্দুও ছাড় দিচ্ছে না হিজবুল্লাহ। ১৫ জুলাইও বেশ কিছু সফল অপারেশনের কথা জানিয়েছে তারা। এদিন প্রণীত ব্যারাকের আশেপাশে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র ছোড়ে। রাহিব সাইটে একটি নজরদারি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা করেছে তারা। লেবাননের কাফার সুবার আল সামাকা সাইটে হামলা করা হয় কামানের গোলা দিয়ে। এছাড়া কিরিয়াত সমনা বসতিকে টার্গেট করে এক ঝাঁক ফালাক ও কাতিউষা রকেট ছোড়ে তারা। এদিন থেমে থাকেনি ইয়েমেনের সামরিক বাহিনীর হামলাও। ড্রোন বোট, এরিয়াল ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল দিয়ে লোহিত সাগরে একটি জাহাজে তারা হামলা করে। এছাড়া একটি নৌ ড্রোন দিয়ে লোহিত সাগরে একটি তেলের ট্যাঙ্কারে হামলার কথাও তারা জানিয়েছে। এদিকে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্সের সাথে একটি যৌথ অভিযানে ভূমধ্য সাগরে আলভিয়া নামের একটি কন্টেইনার জাহাজেও ড্রোন হামলা করে তারা। অন্যদিকে অধিকৃত ফিলিস্তিনের হাইফা এবং ইলাত বন্দরের দিকে একাধিক ড্রোন ও আরকাব ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা জানিয়েছে ইরাকের ইসলামিক প্রতিরোধ গোষ্ঠী।